আমাদের দেশে এর আগে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু এত অল্প সময়ে এত বেশি মানুষ কখনো জীবনদান করে নাই। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার রক্তদান কোনো মতেই দেখা যেতে পারে না, দেখা যায় নাই। যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করি, পরম প্রভু আল্লাহ তাদেরকে আপনি অতি সত্বর সুস্থতা দান করুন। প্রিয় বন্ধুরা, আমি শুনেছি সেদিন সরকার দলের লোকেরা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, আক্রমণ করেছে, কাজটা ভালো করে নাই এবং তার ফল গত 5ই আগস্ট বাংলাদেশ দেখেছে, বাংলাদেশের মানুষ দেখেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আমি বহুবার বলেছি, এটা বাবার দেশ ভাববেন না, দাদার দেশ ভাববেন না, এটা মানুষের দেশ, মানুষের দেশ ভাবতে চেষ্টা করুন। বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন, চোরা না শোনে ধর্মের কাহিনী। শেখ হাসিনা আমার কথা শোনে নাই, তিনি শেষ দিন পর্যন্ত বলেছেন। বৈষম্য বিরোধী ছাত্ররা, কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা যদি আমার সাথে কথা বলতে চায়, আমার দরজা খোলা, তারা আসতে পারে। কেন তারা আসতে পারে? তাদেরকে আপনি দাওয়াত করতে পারতেন না, বলতে পারতেন না তোমরা আসো, আমি তোমাদের সঙ্গে কথা বলি, পারলে তোমাদের বাচ্চাদেরকে নিয়ে আসো, আমি তাদের সঙ্গে কথা বলবো। তারপরে ওটাই ধরে বসে রইলেন। যদি তাদের ইচ্ছা হয় তারা আসতে পারে, ইচ্ছা হয়েছে আপনাকে ঘাড় ধরে বাইরে করে দিচ্ছে। আমার বলতে মুখে লাগে, আমি তার অন্যায়ের সঙ্গে কোনোদিন আমি তার সঙ্গে ছিলাম না, কিন্তু তোমরা দেখো সখীপুরের মানুষ আমার কি কপাল। আজকে 25 বছর কৃষক শ্রমিক জনতা লীগ করেছি, কতবার আমার মিটিং ভাঙছে, কতবার আমার গাড়ি ভাঙছে, আমাকে মিটিং করতে দেয় না। তারপরেও বঙ্গবন্ধুর বাড়িতে গেলে আমাকে আওয়ামী লীগ বলে আমার গাড়ি ভাঙে।